আপনারা জানেন যে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, যিনি কিছুদিন পূর্বে আমাদের সিলেটের কানাইঘাটের বর্ডার অঞ্চলে বিজিবির হাতে ধরা পড়েছেন, তাকে এর পরের দিন সিলেটের যে আদালত শনিবারে আদালতে তোলা হয়, সেই আদালতে তাকে আসলে ব্যাপক আমজনতা তাকে আসলে অনেকটা গণদুলাই দিয়েছিল। তারপরেই তিনি আসলে অনেকটা অসুস্থ হয়ে যান। আদালত থেকে বের হওয়ার পরেই আসলে তাকে জেল হাজতে নেওয়া হয়। জেল হাজতে নেওয়ার পরে আসলে তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে সিলেটের যে এমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত তিনি এমজে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এবং এখন মোটামুটি তার শারীরিক অবস্থা মোটামুটি যতটুকু আসলে বলা যাচ্ছে যে মোটামুটি ভালো, এবং তিনি এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন। কবে নেওয়া হবে সেই সম্বন্ধে আসলে আমরা ডাক্তারের সাথে কথা বলার চেষ্টা করেছি, বাট ডাক্তারকে এই মুহূর্তে আসলে পাওয়া যায়নি। তবে যারা আসলে কর্তব্যরত চিকিৎসক যারা এখন পর্যন্ত চিকিৎসা দিচ্ছেন, তারা বলতেছেন যে ওনার শারীরিক যে অবস্থা মোটামুটি ভালো, এবং তিনি সিলেটের যে এমজে ওসমানী মেডিকেল কলেজের যে দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি রয়েছেন। এবং আমরা আপনাদেরকে জাস্ট আপডেট দিচ্ছিলাম, যেমন আমরা আদালতের একটি ভিডিও করার পরে আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই কন্টেন্টটা ভাইরাল হয়, ব্যাপক সাড়া পায়। আপনারা যারা আসলে দর্শক ছিলেন তারা আসলে অনেকে বিভিন্নভাবে কমেন্ট করেছেন। তো আসলে তাদেরকে আসলে আপডেট দেওয়ার জন্যই আমরা আবারও আসছি সিলেটের যে এমজে ওসমানী মেডিকেল কলেজে। এবং সাবেক বিচারপতি এই মানিক মিয়া এখন পর্যন্ত ওসমানী মেডিকেল হাসপাতালে রয়েছেন, তবে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো এবং হয়তো কিছুদিনের মধ্যেই তাকে আসলে জেল প্রেরণ করা হতে পারে, এমনটি আসলে বলা যাচ্ছে। কারণ যেহেতু তিনি শারীরিকভাবে এখন মোটামুটি সুস্থ, সেই হিসাবে হয়তো তাকে 2-1 দিন পরে বা 2-4 দিন পরে ওসমানী মেডিকেল হাসপাতাল থেকে জেল হাজতে প্রেরণ করা হতে পারে। তো এই ছিল আসলে ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের সর্বশেষ আপডেট। আপনাদেরকে আসলে আপডেট দেওয়ার জন্য এখন পর্যন্ত তিনি আছেন এবং মোটামুটি সুস্থ, হয়তো 2-1 দিন পরে আসলে তাকে জেলে প্রেরণ করা হতে পারে। আরে